কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি গুরু পূর্ণিমায় শ্রী শ্রী রাধা মাধব এবং গোপাল বিগ্রহের পূজা পদ্ধতি। আমি এখন সমস্ত উপকরণ একটি পাত্রে সাজিয়ে নিচ্ছি। গোপালের ড্রেস থেকে শুরু করে ফুল, গোপালের গোলাপ জল, আতর জল সমস্ত কিছু আমি একটি পাত্রে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। গুরু পূর্ণিমার দিন পূর্ণিমা লাগার পর আপনারা পুজো পদ্ধতিটি করবেন। কীভাবে সহজ সরলভাবে গুরু পূর্ণিমাতে শ্রী শ্রী রাধা মাধব এবং গোপালের পূজা করবেন, সেই পূজা পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুবই অল্প উপকরণে এবং খুবই সহজ সরল পদ্ধতিতে পূজা পদ্ধতি। এই যে পুজোর সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি, এবার আমি নিজেকে আচমন করে নেব। যে নম বিষ্ণু বলে 3 বার নিজেকে আচমন করে নিলাম। এবার হাতটা পরিষ্কার জলে ধুয়ে নিয়ে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিভা যচ্ছরে পুণ্ডরিকাক্ষাং সভাজ্য অভ্যন্তর সূচি। পুজো শুরু করার আগে আমি ধূপ এবং দীপ জ্বেলে নিয়েছি। এবার আমি পুজোর স্থানে যাব, যেখানে গোপাল এবং রাধা মাধবকে বসাবো। সেই আসনে আমি একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিচ্ছি। এরপর আমি কিছু ফুলের পাপড়ি আসনে নিবেদন করব। এবার আমি রাধা মাধব এবং শ্রী গোপালকে আসনে নিয়ে আসবো। এই যে আমি রাধা মাধবকে আসনে নিয়ে এসেছি। এবার আমি গোপালকে আসনে নিয়ে আসবো। এই যে গোপালকে আসনে নিয়ে চলে এসেছি। এবার আমি রাধা মাধবের ফটোচিত্রটা সুন্দরভাবে স্নানাভিষেক করিয়ে নেব। একটি বস্ত্র নিয়েছি, বস্ত্রের মধ্যে কিছু গোলাপ জল এবং একটু অগরু এবং একটু গঙ্গার জলের মাধ্যমে আমি রাধা মাধবের সেই ফটোচিত্রটা সুন্দরভাবে স্নানাভিষেক করিয়ে নেব। এরপর আমি গোপালকে স্নানের পাত্রে নিয়ে আসবো এবং গোপালের স্নানাভিষেক করাবো। এই যে আমি একটি স্নান পাত্র নিয়ে নিয়েছি, স্নান পাত্রের মাধ্যমে আমি ওম চিহ্ন এবং একটি তুলসী পাতা নিবেদন করলাম পাত্রের মাধ্যমে। এবার আমি 1 ঘটি ঠান্ডা জল নিয়েছি, জলের মধ্যে তুলসী পাতা, অগরু, চন্দন, গোলাপ জল ইত্যাদি সুগন্ধি জল দ্বারা আমি আজকে গোপালকে স্নানাভিষেক করাবো। গুরু পূর্ণিমার দিন আপন আপন নিজে গুরুকে পূজা করবেন এবং গুরুকে পূজা করার আগে বাড়িতে শ্রী শ্রী গোপাল, রাধা মাধব এবং বিভিন্ন দেবদেবীর পূজা করে নেবেন। তারপর শ্রী গুরুদেবের প্রণাম করবেন, গুরুদেবের ভোগ লাগাবেন। এরপর আমি গোপালের জলশঙ্খ দ্বারা স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। যে গোপালকে আমি স্নান করাচ্ছি জলশঙ্খের মাধ্যমে। জলশঙ্খের মধ্যে আমি একটু করে জল নিচ্ছি এবং গোপালের শ্রী অঙ্গে ঢালছি। গোপালের নিত্যদিনের সেবায় জলশঙ্খ ব্যবহার করার চেষ্টা করবে। এবার আমি গোপালের দেহ আমি সুন্দরভাবে একটি বস্ত্র দিয়ে মুছিয়ে নিলাম। এরপর আমি গোপালকে শৃঙ্গার করাবো, গোপালকে ড্রেস পরাবো। এই যে গোপালকে আমি আজ একটি গোলাপ রঙের ড্রেস পরাচ্ছি। এই যে আমার গোপালের ড্রেস পরানো হয়ে গেছে। এবার আমি গোপালকে একে একে হাতের বালা, চুড়ি,
তারপর গলার হার, মুকুট, ময়ূরের পালক আমি গোপালের শৃঙ্গার করাবো এই সমস্ত জিনিসপত্র দিয়ে। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার গোপাল সেবার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি নিত্যদিনে গোপালের সেবা কিভাবে করি আমার এই চ্যানেলে আমি প্রত্যেক দিন আপলোড করার চেষ্টা করব। এবার থেকে আমি প্রত্যেক দিন ভিডিও করে উঠতে পারি না, এবার থেকে চেষ্টা করব প্রত্যেক দিন গোপালের ভিডিও করা এবং গোপাল না বিভিন্ন দেবদেবীর ভিডিও। এবার আমি আর কিছুদিন পরে আমি দু একদিনের মধ্যে আমি শ্রাবণ মাসের শিব পূজা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা সেই শিব পূজা পদ্ধতি দেখবেন। এই যে আমি গোপালের গায়ে একটু আতর দিচ্ছি, আতরটা খুবই সুন্দর। আপনারা জিজ্ঞেস করেছিলেন আতরটা, এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল আতরটা দাম কত নিয়েছে। আতরটা দাম 40 টাকা বা 50 টাকা নিয়েছিল। আমি অনেক দিন আগে নিয়েছিলাম, ঠিক মনে নেই। এই যে আমি এখন ভগবানের শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করলাম, রাধারানীর হাতে আমি তুলসীপত্র অর্পণ করলাম, গোপালের শ্রীচরণে আমি তুলসীপত্র অর্পণ করলাম। এরপর আমি ভগবানের চরণে পুষ্প নিবেদন করব এবং পুষ্পর মাধ্যমে আমি ভগবানের আসনটা সুন্দরভাবে সাজিয়ে নেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটাও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই যে আমি ভগবানের আসনটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি এবং আমি আসনটি ফুল দ্বারা ভগবানের আসনটি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি ভগবানের শ্রীচরণে একটি জল শঙ্খ নিবেদন করলাম। এই যে একটি জল শঙ্খ নিবেদন করলাম। এবার আমি ভগবানের উদ্দেশ্যে কিছু নৈবেদ্য নিবেদন করব। এই যে আমি একটি রসগোল্লা এবং একটি মিষ্টি নিবেদন করেছি গোপাল সোনাকে। পান করার জন্য অবশ্যই 1 গ্লাস জল নিবেদন করবে, অবশ্যই এটা। এবং গোপাল সোনার ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবে। তুলসী পাতা ছাড়া ভগবান কোনো সময় ভোগ গ্রহণ করেন না। এই যে আমি থালা এবং গ্লাসে তুলসী পত্র নিবেদন করে দিলাম। এই যে এখন ভগবানের ভোগ দর্শন করুন। কিছু মিষ্টি এবং একটি মিষ্টি নিবেদন করেছি আমি আজকে গোপাল সোনাকে সকালবেলা। এই যে আমার রাধা মাধব এবং গোপাল সোনা। এবার আমি ভগবানের সে আরতি শুরু করব। আপনারা বিভিন্ন উপকরণ দিয়ে ভগবানের আরতি করবেন। আমি এই যে ধূপ, দীপ, চামর, বস্ত্র, পুষ্প ইত্যাদি দ্বারা আমি ভগবানকে আরতি নিবেদন করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপরে পূজা পদ্ধতি কী দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি সেই বেসিকের ওপর ভিডিও দিতে মানে ইচ্ছুক হব। সেই বেসিকের ওপর ভিডিও বানাতে আমি ইচ্ছুক হব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এবং আমার ভিডিওটি দেখতে থাকুন।